من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে প্রফেটিক মেডিসিন অ্যান্ড কাউন্সেলিং এর পক্ষ থেকে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা সারা বছর ঠোঁট ফাটা সমস্যায় ভুগছেন তারা কিভাবে নিজের ঠোঁটের যত্ন নেবেন সে বিষয়ে কিছু টিপস। সৌন্দর্যের অন্যতম অংশ হলো ঠোঁট। এক এক মানুষের ঠোঁটের ধরন এক এক রকম, কারো পাতলা কারো মোটা। ঠোঁট যেহেতু মানুষের দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, তাই এর সঠিক যত্ন নেওয়া খুবই জরুরি। বিশেষ করে শীতের সময় আমরা ঠোঁটের বাড়তি যত্ন নিয়ে থাকি, কারণ এই সময় শরীরের ত্বকের পাশাপাশি ঠোঁটও অনেক বেশি রুক্ষ হয়ে যায়। কিন্তু অনেকের আবার শুধু শীতেই নয়, সারা বছর ঠোঁট ফেটে থাকার সমস্যা আছে। তাই দেখা যায় লিপস্টিক দিলেও ভালো লাগে না, ঠোঁট দিয়ে রক্ত বের হয়। কোনো কিছু খেতে গেলে ঠোঁটে খুব জ্বালা পোড়া করে এবং সমস্যা বোধ করতে পারে। আবার অবশ্যই এই ধরনের সমস্যা যাদের দেখা দেবে তাদেরকে এই সমস্যা রোধ করতে কিছু সতর্কতা এবং কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, যার মাধ্যমে তারা ঠোঁটের সুস্থতা অর্জন করতে পারবেন এবং সুন্দর ঠোঁট লাভ করতে পারবেন। তো ঠোঁট যাদের ফাটার প্রবণতা রয়েছে তারা যা করতে পারেন বা যা করা উচিত, এক নম্বর হচ্ছে কোমল ও মসৃণ ঠোঁট পেতে আপনাকে প্রতিদিন অল্প হলেও ঠোঁটের পরিচর্যা করতে হবে। সকালে ঘুম হতে ওঠার পর যখন মুখ ধোয়ার পরে ঠোঁট ভিজে থাকবে তখন পরিষ্কার নরম তোয়ালে দিয়ে হালকা হাতে ঠোঁট ঘষুন, এতে খুব সহজেই ঠোঁটের মৃত কোষ পরিষ্কার হয়ে যাবে। প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে সামান্য আমন্ড অয়েল দিয়ে ঠোঁটে ম্যাসাজ করুন কিছুক্ষণ, সারা রাত রেখে দিন, ভালো ফল পাবেন। ঠোঁটের চামড়ার যদি কারো ঠোঁটে চামড়া উঠে তখন দাঁত দিয়ে কামড়াবেন না বা হাত দিয়ে চামড়া তোলার চেষ্টা করবেন না। হাতে থাকা ময়লা জীবাণু দ্বারা ঠোঁটের আরো বেশি সমস্যা দেখা দিতে পারে। প্রচুর পরিমাণ পানি পান করুন। অনেক সময় পানি শূন্যতার কারণে আমাদের দেহ অতিরিক্ত শুষ্ক হয়ে যায় এবং এর কারণে ঠোঁটও ফেটে যায়, তাই প্রচুর পানি পান করতে হবে। ঠোঁট ফাটা থাকলে লিপস্টিক লাগাতে সমস্যা হয় এবং ভালো দেখে না, তাই ফাটা ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে সামান্য সানস্ক্রিন লাগিয়ে নিন। এর কয়েক মিনিট পর ঠোঁটে সামান্য ফাউন্ডেশন লাগান, আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর লিপস্টিক লাগান। আর যারা ছেলে আছেন তারা ধূমপান থেকে বিরত থাকবেন, ধূমপান করলেও ঠোঁট ফাটার সমস্যা দেখা দিতে পারে। ঠোঁট ফাটার সমস্যা কখনোই ম্যাট লিপস্টিক লাগাবেন না, এতে করে আপনার ঠোঁট আরও বেশি ড্রাই হয়ে যাবে। তাই লিপস্টিকের ক্ষেত্রে গ্লসি লিপস্টিক লাগানো ভালো। মাঝে মাঝে ঠোঁটে লেবুর রস ও চিনি মিশিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। লেবুর রসের কারণে ঠোঁট ফাটা বা ঠোঁট সামান্য জ্বলতে পারে, কিন্তু কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাবে। ফাটা ঠোঁটের যত্নে আপনি নারিকেল তেল বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। আর সর্বোপরি যে বিষয়টা সেটা হচ্ছে বেশি বেশি পুষ্টিকর খাবার খাবেন, পানীয় জাতীয় খাবার খাবেন। অবশ্যই প্রতিদিন কমসে কম 6 থেকে 8 গ্লাস পানি খাবেন। যাদের ধূমপানের অভ্যাস আছে সেটা পরিহার করবেন। আর ঠোঁট নিয়ে অযথা হাত দিয়ে অথবা দাঁত দিয়ে কামড়াকামড়ি করবেন না, খোঁচাখুচি করবেন না। আর তারপর যদি ভালো না হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। বন্ধুরা, আশা করি আমাদের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে অন্যান্যরা শুনে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।